হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে ইলিশ মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একেবারে নতুন নয়, অনেকে হয়তো করেছো। তো ঠিক আছে, আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, 4 চামচের মতো সর্ষের তেল দিয়েছি একটু ইলিশ মাছের মাথা ভাজার জন্যে। ইলিশ মাছের মাথাটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম। একটু আমি হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা পরিষ্কার করে ধোয়া ছিল, কিন্তু নুন হলুদ কিছুই মাখানো ছিল না। তো ওই জন্যে মাথাটা আমি দেওয়ার পর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। মাথাটা ভালো করে ভাজা ভাজা করে নেব, মিডিয়াম ফ্লেমে রেখে ইলিশ মাছের মাথাটা ভাজা করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা একটা জায়গায় তুলে রাখলাম। এবার গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ অনেকেই রান্না করেছো, কিন্তু আমি যেভাবে রান্না করি আমি সেরকমভাবেই এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এভাবে টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছিলাম আর এইভাবে স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নিয়ে আমি 5 মিনিট পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। গরম ভাতে এটা দারুণ লাগে। রেসিপিটা কেউ যদি করে না থাকো তো একবার ট্রাই করে দেখতে পারো। ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দেব, কারণ এটা একটু সেদ্ধ হওয়ার দরকার আছে, এর সাথে ফ্লেভারটা ভালো আসবে, তাহলে লাউয়ের তরকারির ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। জলটা একটু শুকনো হয়ে গেলে এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। লাউ দিয়ে ইলিশ মাছের মাথা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা রান্না করনি তারা অবশ্যই রান্নাটা করে ফেলবে। গরম ভাতে দারুণ জমে যাবে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। এবার রান্নাটা আমি সার্ভ করে দেব।
ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমার একেবারে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার রেসিপি তোমরা দেখতে থাকো। এতক্ষণে আমার সঙ্গে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।